ক্লাসে বসে ছেলেটি মনের মধ্যে যেটাই ভাবছিল তার রোবটিক হাত ঠিক তেমন ভাবেই কাজ করছিল। তখন স্কুলের সবচেয়ে বড় বদমাইশ ছেলেটা এসে তার হাত খুলে নেয়। সে হাতের দিকে তাকিয়ে বলল, দারুণ খেলনা তো, এটা এখন থেকে আমার। সে আরো কাছে গিয়ে বলল, তুই এখন কি করবি? ছেলেটি উঠে দাঁড়িয়ে তাকে জোরে এক ধাক্কা দেয়। তখন সেই হাতটা বদমাইশের কাছ থেকে উড়ে গিয়ে তার হাতে পড়লো। আর সে বলল, এটা কোনো খেলনা নয়, এটা আমার হাত। তখনই টিফিনের ঘন্টা বেজে ওঠে। বদমাইশ রাগের মাথায় বলল, টিফিনের সময় হয়ে গেছে, আজ বাইরে চল, তোর হচ্ছে। তাই শুনে সে ভয় পেয়ে গেল, কারণ সে জানতো বদমাইশ ছেলেটি তাকে সত্যি সত্যি মারতে পারে বা সেটাকে ভেঙে দিতে পারে। তবুও সে টিফিনের সময় বাইরে গেল। হঠাৎ করে বদমাইশ এসে তার হাতটা এক টানে খুলে নিল। এরপর তার হাত দিয়েই তাকে জোরে থাপ্পড় দিল আর বলল, দেখলে তো আমার সাথে পাঙ্গা নিলে কি হয়। তাই বলেই সে নিজের হাতে সেটাকে পরে নিল আর চিৎকার করে বলল, এখন এটা আমার, এবার আমি সবার থেকে বেশি শক্তিশালী হয়ে গেলাম। সবাই হাসছিল। ছেলেটি প্রথমবার নিজেকে অসহায় মনে করলো, কিন্তু তখনই দেখা গেল সেই বদমাইশ সবাইকে ভয় দেখাতে শুরু করেছে। কাউকে কলার ধরে হাওয়াতে ভাসাচ্ছিল, তো কেউ পালাতে গিয়ে পড়ে গেলে তার উপর চেপে তাকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই সেই ছেলেটি এসে তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, ওটা তোর না, চুপচাপ আমাকে দিয়ে দে। সবাই চুপ হয়ে গেল। সুযোগ বুঝে মোটা ছেলেটাও পালিয়ে যায়। বদমাইশ তার কলার ধরে কেবলই তাকে মারতে যাচ্ছিল। তখনই দেখা গেল তার মুখে একটা হাসি। বদমাইশ এটা জানতো না রোবটিক হাতটা তার শরীরে লাগানো থাকলেও সেটার নিয়ন্ত্রণ ছিল ছেলেটির মনের মধ্যে। সে ঘুষি মারতে গেলে হাতটা মাঝপথেই থেমে যায়। সে অবাক হয়ে বলল, এটা কি হচ্ছে? ছেলেটি তখন হেসে নিজের খালি হাত একটু নড়ালো। সঙ্গে সঙ্গে সেই হাত ঘুরে বদমাইশের নাকে গিয়ে লাগলো। তারপর একটা থাপ্পড় আর ধাক্কা দিয়ে মাটিতে ফেলে এবার তাকে কলার ধরে হাওয়াতে ভাসালো। সবাই তাই দেখে খুব আনন্দ পেল। যাদেরকে সে একটু আগেই ভয় দেখিয়েছিল তারাও তাকে দেখে হাসতে লাগলো। সে হাতটা খুলতে জোরে জোরে সেটাই আঘাত করলো, কিন্তু শক্ত ধাতুর কিছুই হলো না, বরং তার হাতেই চোট লাগলো। সে ব্যথায় চিৎকার করতে লাগে। তখন ছেলেটি হাতটা নিজের হাতে লাগিয়ে বলল, এবার শক্তিশালী কে?